কি সুন্দর হয়েছে দেখো। এই পাতাগুলোকে বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। এখন বিকেল সন্ধে, চলে এসেছি পুঁই মাচার নিচে। আর আমাদের এত সুন্দর পুঁই বিটুলি হয়েছে এবছর, কি বলবো। খাওয়া তো হচ্ছে ঘরে, মামিমারও কয়েকদিন আগে এসেছিল, দিয়েছিলাম, আবার চেয়েছে। আমাদের তো প্রচুর আছে, এই জন্য হ্যাঁ পুরো ডালটাই আছে। কেটে নিচ্ছি। এগুলো কেটে দিতে হবে পরপর, নাহলে তো বুড়ো হয়ে যাবে। এর এখানে কোথা থেকে কাটবো বুঝতে পারছি না, এত হয়েছে মানে কি বলবো। গা থেকে কেটে নেবো আমরা, হ্যাঁ হ্যাঁ। এই যে কি ভর্তি সুন্দর ডাল। হয়েছে বাবা। এইভাবে টানলে কিন্তু এখানেও প্রচুর আছে, প্রচুর বড় বড় মোটা মোটা। উফ, দেখো এটা ডগাটা দেখো, আহ, কি সুন্দর। পুরো ডালটা চলে আসবে এত, তখন যেন ভারে তো মাচা ভেঙে পড়ছে যেন। গাছগুলো এই ডালটা মানে কত মোটা হয়েছে তো না, ভার হবে তো না। এটা দেখো এটা দেখো এটা দেখো, সামনের দিক থেকে আছে, ভর্তি হয়েছে। বেগুন তুলে, এবার গুছিয়ে না এগুলো। হ্যাঁ এগুলো সেখানেও কয়েকটা পাতা পড়ে আছে, সেগুলো নিয়ে চলে যেতে হবে আমাদের, রিপা খাবে। ব্যাগে কিছু ভর্তি করেছি, আর ওই যে লম্বা লম্বা ডালগুলো কাটলাম, ওগুলো একটু ছোট করে নেব, আর বুড়ো বুড়ো পাতাগুলো রেখে দেবো। না না, বাঁশ পাতালে কি হয়। সুন্দর করে কাটছে গো। হ্যাঁ পাতা আমাদের গরু খাবে, গরু নিয়ে যাবো কেন? ঠিক আছে, ওকে ভরে নিয়ে আস, আমি গরু তুলি। ও বাবা কি সুন্দর বেগুন হয়েছে গো। এক ভর্তি পুঁই বীজ, বাবা দারুণ হয়েছে গো। আর এই যে বুড়ো পাতা, এগুলো কালকে যে পুঁই বিজড়িগুলো তুলেছিলাম সন্ধ্যের সময়, আজকের ওই দিয়ে এলাম, আর মুনকেও সঙ্গে স্কুলে ছেড়ে দিয়ে এলাম। এখন এই যে সবজি তুলবো, আমাদের আছে তো অনেক কিছু, বেগুন তুলবো এখন। বেগুন তুলছি, এত বেগুন হচ্ছে, ঝুলে যাচ্ছে, এই জন্য একটা করে তো লাঠি দিয়ে বাঁধা আছে, তাও দড়ি এনেছি, যেগুলো একদম মাটির সঙ্গে লেগে গেছে ওগুলো বাঁধবো। দুটো বেগুন গাছে তুলে শেষ করতে পারছি না। না না, এই প্রত্যেক বেগুন গাছে দেখছি তো একবারে ভরা ভরা হয়ে বেগুন হয়ে গেছে। একদমই জানি, আর ঝাঁকড়া তো দেখে তুলতে হচ্ছে। এই তো প্রত্যেক বেগুন গাছে একবারে
আর বেগুনগুলো কি চকচকে, রোদটা পড়ছে। বেগুনের কালার তো অবশ্যই ভালো, জাস্ট একটু সরু হয়েছে, যেরকম জাত আর কি। আর এই জাতের আসলে হ্যাঁ, বেগুন তো কালার তো খুবই ভালো। আর তোমার ঝুড়ি তো ভর্তি হয়ে গেছে। দুটো লাইন এখনো কমপ্লিট করিনি। হ্যাঁ না, সেটা দেখতে পাচ্ছি। দুটো লাইন তুলেছি, ওদিকে দুটো লাইন তুলিনি, তাও এতগুলো। এবারে যাবো বিনস তুলতে। কয়েকটা বিনস তুলে নিয়েছি আগের দিন, এই কয়েকটা হয়ে আছে, তুলে নি। এই কয়েকটা গাছে আগের দিন তুলেছিলাম অনেকগুলো, এই পুরোটা। এগুলো এই ঝাঁকড়া বিন গাছ, আবার অনেক বিন ওই যে লতার মতো বেয়ে যায়, সেগুলোতে ওই মাচা করতে হয়। এটা মাচা করতে হবে না বলেই এরকম দেয়া হয়েছে। একদিক থেকে ভালো, পাখি দেখতে পাবে না, বসে বসে না তুললে দেখতে পাবো না। আমি যে তোমাকে কত জায়গায় খুঁজছি, খুঁজে খুঁজে আবার এখানে কে গুনগুন করছে। আমি বলি কোথায় গেল বলে চলে এলাম। আর সেখানে বেগুন তুলতে গেছিলাম, তাও দুটো সারি তুলেছি, এতগুলো আরো দুটো আছে। বেগুনও বেগুন খেয়ে খেয়ে গায়ে চুলকানি হয়ে যাবে। বন্ধুরা দেখুন কি সুন্দর গাজর গাছগুলো হয়েছে, কি সুন্দর না হয়েছে। তো এই তো হয়েছে, তবে সময় লাগবে কিন্তু। কালারই বসেনি দেখো, দাঁড়াও আস্তে করে। উপরে যেন সেই সাদা সাদা ফ্যাকাসে ফ্যাকাসে একটা কালার আছে। এই তো কত লম্বা হয়েছে দেখো, লম্বা হয়েছে, তবে মোটা হবে। একে না জল দিতে হবে বেশ করে। জল ওই দিয়ে জন্য চুবি রাখতে বলছি হবে। তো যে এটা কিন্তু আলাদা গাজর ও আমাদের এরকমই সবসময় দেওয়া হয় আমাদের। না, এটা গাজরের- সেই লাল লাল মতো, আর একটা থাকে অরেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, এটা লাল লাল টাইপের না, দেখতে লাগছে। আর আমাদের হচ্ছে গাজরগুলো এরকমই হয়। জল দিতে হয় একটু হ্যাঁ, জল দিয়ে বেশি করে, রাখতে জল হবে। দিয়ে করা চুবি রাখতে হয়। হ্যাঁ, এই গাজরে জল দিয়ে চুবিয়ে রাখতে হবে, তবে গাজরটা মোটা হবে। লম্বা হয়েছে দারুণ। হ্যাঁ হ্যাঁ, দেখলাম ভাই। চলো বাবা, সবাই ভালো। জয় বাবা। আমাদের সবজি দেখুন বন্ধুরা, কত সবজি দেখছি। বেগুন দুটো লাইন তুলেছে সুস্মিতা, তাহলে পুরো তুললে তো ঝুড়ি হবে ঠিকই। ওই ওরকমই হবে, আবার ডবল হবে। ও বলে না থাক, আবার পরে না হলে তুলে। আর হ্যাঁ, হ্যাঁ। তুলেও নিলে না, পোকাটা দেখছি অনেক কম। হ্যাঁ, প্রথম না না, সেগুলো খাওয়া হোক তো, দুদিনে এগুলো খাওয়া হোক, তারপর তুলবে আবার। থাক আজকে থাক না, আবার পরে তুলবে। আর কি তুলবে সুমিতা? না আর কিছু না। আমাদের হেলেনটা এবছর তো পুরো পুকুর ছেয়ে যাবে, দেখো কত হয়েছে। দেখো আমাদের সেই যে লালি কিন্তু প্রচুর খেতে, এ তো খেতে চাইনি।
মোটা হবে, হ্যাঁ। জলের দেখো সুখসারি কি করছে। বন্ধুরা, আমাদের তো নতুন মুরগির ঘর হয়েছে, নিচে মুরগি আছে আর উপরে ওই যে সুখসারি মানে পায়রাদের উপরে রাখা হয়েছে। আমাদের সবজি তোলা শেষ। এটাই যে চুবড়ি আলু, চুবড়ি আলুটা ঠিক এরকম ভেজা ভেজা মতো দেখতে। ওই যে যেটা ওই গাছ হবে সেটার অংশটা কেটে নিয়েছে, এইখানে ছিল যেটা আমরা মুখ বলি, ওটা কেটে হাঁপড়ে দেওয়া আছে লাগানো হবে বলে। আর এই অংশটা কাটবো, কেটে রান্না হবে। এই যে এরকম চুবড়ি আলু আর খাম আলু প্রায় একই রকম দেখতে, কিন্তু এটা একটু সাদা হয়, একদম সাদা। আর খাম আলুটা কি হয় না, একটু লালচে হয় আর একটু বড় হয়। হ্যাঁ। আর এই যে এই বেঁজা বেঁজাটা, এটা অতটা থাকে না, এবারে ওলের মতো একটু বড় বড় হয়। বন্ধুরা, আমি এই যে বেগুন কেটে নিচ্ছি, আজকে বেশি বেগুন দেবো। বেগুন আর আমাদের তো বিউলির ডালের বড়ি আছে, তার সঙ্গে একটু অল্প আলু দেব, দিয়ে আলু বেগুন বড়ি দিয়ে বিউলির ডালের বড়ি দিয়ে চচ্চড়ি। চুবড়ি আলুটা কাটা হয়ে গেছে, এবারে বাঁধাকপি তুলতে যাব। মানে সবজি কাটতে কাটতে ভাবা হচ্ছে কি দিয়ে করা যায়। বাঁধাকপি আছে, বাঁধাকপি দিয়ে চুবড়ি আলু দিয়ে ঘন্ট হবে ভালো। মা আর আমি দুজনে মিলে সবজি কাটলাম। সেই যে উনুন ধরিয়ে বাঁধাকপিটা ভাপাতে দিয়েছি। আজকে রান্না হবে, মা তো বলেছিল ওই বেগুন সরু সরু করে বেগুন কেটেছে, এই যে ধুয়েও দিয়েছে, আর সরু সরু আলু দিয়ে আর ঘরের এই যে বিউলির ডালের বড়ি দিয়ে চচ্চড়ি হবে। এই যে চুবড়ি আলু দিয়ে বাঁধাকপি দিয়ে ঘন্ট হবে। এখন ভাবছি বিউলির ডালের বড়ি। বাঁধাকপিগুলো ভাপানো হয়ে গেছে, ঢেলে নিয়েছি। সর্ষে তেল দিলাম। চুবড়ি আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট হবে। শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, হলুদ, লবণ দিয়ে চুবড়ি আলুগুলো দিয়ে দিলাম। তেল দিয়ে দিচ্ছি। বড়িগুলো শুকনো কড়াতে বড়িগুলো ভাজার পরে তেল দিয়ে দিলাম, সরষের তেল। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। চুবড়ি আলু ভাজা হয়ে গেছে, সাইড করে দিয়ে
আদা বাটাটা দিয়ে দেবো। কয়েকটা টমেটো কুচি, একটু হলুদ দিলাম, বাঁধাকপিটা দেবো এবারে, আর সেই সঙ্গে ভাপিয়ে রাখা বাঁধাকপি আর মটরশুঁটি দিয়ে দেবো এবারে। লঙ্কা বাটা, সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার দিচ্ছি 5 ফোড়ন, হলুদ দিয়ে দিলাম। এখানে আলু বেগুন বড়ির তরকারি হবে। লবণ, এবারে দিচ্ছি সরু সরু কেটে রাখা বেগুন, আগে একটু হলুদ দিয়েছিলাম, এখন একটু দিলাম কারণ বেগুনটা অনেকটাই আছে। লবণ, শুকনো লঙ্কা বাটা, জিরে ধনে বাটা একসঙ্গে, টমেটো কুচি, জল দিয়ে দিলাম এবারে। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি, বিউলির ডালের বড়ি।
আলু বেগুনটা কষতে কষতে সেদ্ধ হয়ে গেছে, বড়িও দিয়ে দিয়েছি। এবারে মশলা বাটাটা দিয়ে দেবো। এখানে আছে সর্ষে, জিরে, ধনে। সর্ষেটা বেশি পরিমাণে আছে। হ্যাঁ, চিনি, গরম মশলা, বন্ধুরা এই যে লঙ্কার বোঁটা ছাড়াচ্ছি। বাবু এই যে লঙ্কা কিনে এনেছে, দেখুন কত এই কিনে এনেছে। গুঁড়ো আনে, সেটার থেকে এটা অনেক ভালো হবে। একটু ঝাল বেশি হবে, অল্প অল্প দিতে হবে। এগুলোকে বিশ্ব সুন্দরী লঙ্কা বলা হয়, প্রচুর ঝাল এগুলো। আর ওই বোঁটা ছাড়িয়ে ভালো করে রোদ দিয়ে মড়মড়ে করে তারপরে মেশিনে নিয়ে গিয়ে গুঁড়ো করে আনলে এ অনেক দিন হয়ে যাবে আমাদের। আমাদের এই শুকনো লঙ্কা বেটে রান্না করা হয়, আর এরকম গুঁড়ো করেও রাখা হয়। আর মাঝে সাঝে শেষ হয়ে গেলে তখন অল্প একটু কিনে আনে। আর না হলে এই যে এবার অনেক এনেছে, এ গুঁড়ো হলে আবার বছর 1 বছর পেয়ে যাবে। এ প্রচুর ঝাল। বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে, নামিয়ে নেব। এরকম হয়েছে। বসে পড়েছি আমরা। আমরা একটু ওয়েট করছিলাম মুনের জন্য। আজকে তো শনিবার, মুন আসতেই তার আগে থেকে সুস্মিতা সব রেডি করে বসেছিল থালি সাজিয়ে। আর মুন আসতেই খাওয়া শুরু করছি। আজকে কত কত সবজি, আজকে সবজি। সত্যি এবছর সবজি খাওয়াচ্ছে বন্ধুরা, কি যে খাওয়া হচ্ছে দিছে, প্রচুর সবজি খাওয়া হচ্ছে। আর এবছর বড়িও প্রচুর দিয়েছে, তার সঙ্গে বড়ি টড়িও খাওয়া হচ্ছে। এই তরকারিটা, বেগুনের তরকারিটা নাও শোনা, দারুণ হয়েছে, একদম ফাটাফাটি। তো বেগুনের তরকারিটা খাওয়া হয়ে গেছে। এবার খাচ্ছি বাঁধাকপি, মটরশুঁটি আর চুবড়ি আলুর তরকারিটা। এটাকে বুন ভেবেছে, দেখতেও হয়েছে কিন্তু এঁচড়ের মতোই, স্বাদও ভালো হয়েছে। বলছে বলছে এঁচড়। আরে আলুটার একটাই সমস্যা দেখা যাচ্ছে, মানে ওগুলো অনেক দিন কেটে রাখা ছিল, এই জন্য একটু শক্ত হয়ে গেছে। চুবড়ি আলু দুটো রান্নাই মাছ ছাড়া হয়েছে, খেতে ভালো হয়েছে। আর সঙ্গে ডাল ছিল, খাওয়া পুরো জমে গেছে। আজকে আসছি, সবাই ভালো থাকুন, পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাইকে টাটা।